নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির সত্যি কি 2025-এ আর কোনো ভালো সময় আসবে না? তো কোন সময়গুলো আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে? কিভাবে আপনাদের উন্নতির জায়গাটা তৈরি হবে? সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ কিন্তু করব। দেখুন, প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025-এর 29 মার্চের পর থেকে শনির কিন্তু ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া শেষ হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মুহূর্তে কতগুলো নেগেটিভ যোগও কিন্তু চলছে। যেমন ধরুন, শনি রবি যোগ চলছে। শনি রবি যোগ কোথায় কোথায় চলছে? একটা হচ্ছে মোটামুটি 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির ঘরে চতুর্থভাবে আপনাদের শনি রবি যোগ কিন্তু চলছে। আবার এই শনি রবি যোগটা মীন রাশির ঘরে অর্থাৎ ফিফথ হাউসে 29 মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত আপনাদের ভোগ করতে হবে। তাই প্রথমে টোটাল প্রায় মাসটা, অর্থাৎ প্রায় 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত টোটাল সময়টা কিন্তু কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগটা চতুর্থভাবে আপনাদেরকে ফিল করতে হবে। পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স, অস্থিরতা এগুলো তো রয়েছে। তারপর কিন্তু 29 মার্চ থেকে আপনাদের অলরেডি বলেছি যে 14ই এপ্রিল পর্যন্ত 15 দিন, অর্থাৎ মোটামুটিভাবে 45 দিন কিন্তু শনি রবি যোগের এই টোটাল বছরে আপনাদের ভোগ করতে হবে। এটা একটা নেগেটিভিটি বলেছিলাম। শুক্র এই মুহূর্তে মীন রাশির ঘরের রাহুযুক্ত হয়ে রয়েছে। এখানে শুক্র কিছুটা টাকা পয়সা খরচ করিয়ে দিচ্ছে শুক্র রাহু যোগের জন্য, কারণ রাহুর জন্য কিন্তু শুক্র কিছুটা পীড়িত হয়ে রয়েছে, এই কথাটাও বলেছিলাম। তো এইগুলো তো নেগেটিভ ছিল, কিন্তু সব থেকে বড় কথা 29 মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করছে তখনই কিন্তু রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো কিন্তু চলে আসছে। পঞ্চগ্রহ যোগ যেমন তৈরি করছে, তেমন কালসর্প যোগের কথা আমাদের বলেছিলাম। এটা কোনো ভুল নয়, এটা কোনো মিথ্যা কথা নয়, কিন্তু এটার জন্য অনেকের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। দাদা, সত্যি কি আর ভালো সময় আসবে না? দাদা দেখুন, ব্যাপারটা মনে রাখতে হবে। যেমন দেখুন, 29 মার্চের পর থেকে যেমন আপনার ঢাইয়ার ব্যাপারটাও চলে যাচ্ছে, এটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু 29 মার্চের পর থেকে কালসর্প যোগের সূচনা হবে 29 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত। কারণ 29 মার্চ যখনই শনি কিন্তু ঠিক কুম্ভ রাশি থেকে মীনের ঘরে প্রবেশ করে গেল, অর্থাৎ রাহুযুক্ত হয়ে গেল, তবে থেকে কিন্তু সমস্ত গ্রহগুলো মোটামুটি মীন থেকে শুরু করে কন্যার মধ্যে থেকে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু একটা সাইড ফাঁকা পড়ে যাচ্ছে, সেই জন্য একটা কালসর্প যোগের জন্য একটা অস্থিরতা, আনস্টেবিলিটি ব্যাপারটা থাকছে। তাই আপনাদের ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি ব্যাপারটার ব্যাপারে সচেতন হতে বলেছিলাম। এটা আপনাদের কোনো ভয় দেখানোর জন্য নয়। যদিও কিন্তু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে রয়েছে, হ্যাঁ, আপনাদের ঢাইয়ার প্রভাবটা চলে যাচ্ছে। মঙ্গল 3 এপ্রিলের পর থেকে নবমভাবে গিয়ে অনেকটা স্ট্রং হবে, এই জায়গাগুলো তো থাকছে। কিন্তু এই শনি রবি বীজ যোগটাও কিন্তু চলে যাবে মোটামুটি 14ই এপ্রিলের পর থেকে। তো কিন্তু কালসর্প যোগটার জন্য আপনাদের একটু আনস্টেবল ব্যাপারটা কিন্তু তৈরি করছে। এই আনস্টেবিলিটির জন্য আপনাকে সব ব্যাপারে একটু সাবধান হতে হবে, একটু বুঝতে হবে, একটু নিজেকে সব ব্যাপারে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে একটু অস্থির হলে এত হবে না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তো এক্ষেত্রে কালসর্প যোগের ব্যাপারটা কি? কালসর্প যোগ মানে একটা রাহু কেতুর সমস্ত একদিকে গ্রহগুলো থাকবে, অন্য সাইডটা ফাঁকা থেকে যায়। তার জন্য এই ফাঁকা থাকার জন্য একটা তুলাযন্ত্রে একদিকে যদি সব লোডকে চাপিয়ে দিয়ে একটা আনস্টেবল হয়ে যায়, ঠিক এই আনস্টেবিলিটিটা ফিল করবেন আপনারা। এই অত্যন্ত আনস্টেবিলিটির জন্য আপনার শরীর খারাপ যাওয়া, অস্থিরতা ফিল করা, তো এটা কালসর্পযোগ কিন্তু থাকছে। ঠিক আছে? তো আবার কিন্তু কালসর্পযোগ 28 জুলাইয়ের পর থেকে চলে যাচ্ছে। তাই এই আপনাদের এই কালসর্পযোগের জন্য আনস্টেবিলিটিটা একটু কিন্তু ফিল করতে হবে। কিন্তু অন্যদিক থেকে ঢাইয়ার প্রভাব মুক্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 29 মার্চে 3 এপ্রিলের মঙ্গল একটু স্ট্রং হচ্ছে, নবমভাবে গিয়ে এখন মঙ্গল অষ্টমে রয়েছে। এই ব্যাপারটা অনেকটা স্ট্রং হচ্ছে এবং 14ই মে পর্যন্ত আপনাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই গার্ড দিচ্ছে। তো এই জায়গাগুলো আপনাকে বলতে হবে। দেখুন, আমি তো আপনাকে কখনো গাল গল্প বলতে পারি না যে এই হবে, কিন্তু মেন জায়গাগুলোকে আপনাকে তুলে ধরা তো আমার মেন কর্তব্য। ঠিক আছে? তো কালসর্প যোগটার জন্য আপনাকে একটু সাবধান হতে হবে। আবার ধরুন, বৃহস্পতি 14ই মেতে কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টমভাবে চলে যাবে। ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে, কিছুটা পেটের সমস্যা আবার ক্রিয়েট করতে পারে, শুভ কোনো পরিবর্তন আসতে পারে। তো সব ব্যাপারগুলোকে প্রতিটা প্ল্যানেটের
সার্বিক ফলাফলটা আপনার উপরে এসে বর্তাবে। শুধুমাত্র একটা গ্রহের উপর ফলাফল বললে হবে না, বুঝতে পারছেন কি বললাম? তো সেই জায়গাটা আমাদের সার্বিকভাবে দেখে কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে, শুধুমাত্র একটা ব্যাপারকে দেখলে কিন্তু হবে না। সুতরাং পজিটিভিটির দিক থেকে দেখতে গেলে সপ্তমে বৃহস্পতি রয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু 14ই মে পর্যন্ত থাকবে। 3 এপ্রিলের পর থেকে মঙ্গল একটু স্ট্রং হবে। 29 মার্চের পর থেকে কিন্তু শনির ঢাইয়াটা চলে যাবে, এগুলো পজিটিভ। কিন্তু এই মুহূর্তে কেমন কি নেগেটিভ রয়েছে, শনি রবি বীজযোগ চলছে, শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে। আবার যখন এইটা চলে যাবে কালসর্পযোগের জায়গাটা একটু আসছে। তো এই জায়গাগুলোতে আপনাদের তো প্রত্যেককে অবগত থাকতে হবে। কালসর্পযোগেতে কি হবে, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কোনো রকম ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না। দেখুন, আমি এগুলো বলছি মানে যে আপনারা ভয় পাওয়ানোর জন্য বলছি তা নয়, এগুলো বলছি মানে আপনারা অনেকে আমি দেখেছি যে একটা লোন চলছে, ঠিক আছে, একটা ইএমআই এর টাকা দিতে পারছেন না, অন্য একটা ক্রেডিট কার্ড তুলে আবার টাকা দিলেন, সেই টাকাটা মেটাতে পারছেন না, আরেকটা তো কোনো ক্রেডিট কার্ড থেকে সেই লোনটা শোধ করছেন। তো এইভাবে একটার পর একটা মানুষের যে চাপ আসতে থাকে, কারণ এখনকার সমাজ ব্যবস্থায় এত চাপ, এত অস্থিরতা বেড়ে গেছে, কারণ কেউ কারোর প্রতি সেই দায়বদ্ধতা নেই এখনকার দিনে। সরকার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মানুষ খুবই ফোন ওরিয়েন্টেড হয়ে গেছে, কারোর প্রতি কারো কোনো দায় নেই, ঠিক আছে। তো এই জায়গাটা সব থেকে বেশি প্রেসারাইজড রয়েছে। এমনি বৃশ্চিকের লাইফে সমস্যা থাকে, তাই কালসর্পযোগের জন্য এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজ করতে হবে। সন্তানের ব্যাপারে একটু সাবধান হতে হবে। প্রেমের ক্ষেত্রে বিনা কারণে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার তৈরি হতে পারে, এই জায়গাগুলো একটু আপনাকে সাবধান হতে হবে, কেননা মিনে যখনই কিন্তু শনি ঢুকবে। আবার কিন্তু 28 জুলাইয়ের পর থেকে কিন্তু কালসর্পযোগটা চলে যাবে। দেখবি যতদিন পর্যন্ত কালসর্পযোগটা থাকবে, বুঝলেন তো, তো ততদিন পর্যন্ত আপনাকে একটু আনস্টেবিলিটি জায়গাটা একটু সাবধান হবেন। তো জানেন তো যে কালসর্প দোষ মানে সবসময় একটা আনস্টেবল করে দেয়, মানুষের মাইন্ডকে আনস্টেবল করে দেয়, শরীরের মধ্যে একটা কমজোরি ভাব তৈরি করে। এগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমাকেও ফিল করতে হয়। এগুলো কিন্তু আমি কখনোই গাল গল্প কথা আপনাদের বলি না। তো যারা মনে করছেন যে দাদা এই ব্যাপারগুলো কেন নেগেটিভ বলছেন, দেখুন তাহলে আমাকে দুটো কাজ করতে হবে, নয় শুধু পজিটিভ ব্যাপারটাকে বলতে হবে, নেগেটিভ কথা বলা যাবে না, আর না হলে পুরো নেগেটিভ বলতে হবে। অরিজিনালি যে জিনিসটাকে আমি বলছি, যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছে, সেটা কিন্তু আমাকে বলতে হবে। সেটা আমি না বলে কি করে যেতে পারি? এটা তো আমার নিজের বানানো জিনিস নয়, এগুলো গোচরে রয়েছে। এবারে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে হয়তো বিভিন্ন মানুষ হয়তো মেন পজিটিভ জায়গাটাকে দেখাচ্ছে, নেগেটিভ জায়গাটাকে বলছে না, সেখানে দেখুন তো আমি কিছু করতে পারি না। তো এবারে বলুন বাঁচবেন কি করে, এটা একটা ভালো কোশ্চেন। অনেকেই বলছেন দাদা আমি বাঁচবো কি করে, এই জায়গাটা কি ঠিক হবে না? তো এই জায়গাটা ঠিক করানোর রাস্তা রয়েছে। প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন। যে কোনো রিস্কের ব্যাপার থেকে একটু সাবধান হবেন, কোনো রকম রিস্ক আপনারা নেবেন না, একটু নিজস্ব স্টেবিলিটি লাইফের মধ্যে রাখুন। যে কোনো রকমের অস্থিরতা রিলেটেড যে কাজ, সেটা কোনো নেশা হোক, সেটা কোনো অর্থের ইনভেস্ট হোক, যেখানে আপনার কোনো টেনশন রয়েছে, যেটা হতেও পারে নাও হতে পারে, এমন ফাটকাবাজি জায়গা থেকে একটু এড়িয়ে চলুন। প্রমিনেন্ট কাজ করুন, যে কাজগুলো আপনার জীবনে দীর্ঘমেয়াদী হবে সেই কাজগুলো একটু করুন, ঠিক আছে। 28 জুলাইয়ের পর থেকে এই যে আমি সময়টা বলছি, 29 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত কালসর্পযোগে একটা কষ্ট থাকছে, ঠিক আছে। তখন কিন্তু শনি অভিযোগের কষ্টটা কিন্তু থাকছে না, মানে একটা পর্যায়ে এক এক সময় একটা কষ্ট থাকছে, ঠিক আছে। সেই কষ্টটাকে আপনাকে একটু ফিল করতে হচ্ছে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আবার অন্যদিক থেকে দেখুন, আমরা যখন দেখব যে 18ই মেতে কিন্তু 4th হাউসে রাহু চলে যাবে এবং 10th হাউসে কেতু চলে যাবে। তখন আপনাকে পরিবার মায়ের ব্যাপারে একটু সাবধান হতে হবে, বাড়িতে একটু আপনাকে 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে হবে, এবং কর্মের জায়গা আপনাকে একটু গোপন শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে। তো যখন এই সময়গুলো চলছে তখন তো আপনাদের আমি সাবধান করবই। তবে বৃহস্পতি কিন্তু প্রথমে সপ্তম ভাবে থেকে আপনাকে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, লোকের সঙ্গে পাবলিক ডিলিংসের ব্যাপারে অনেকটা হেল্প করছে, এবং অষ্টম ভাব দিয়ে থেকে যখন পাস করবে 14ই মের পর থেকে, তখন আপনার জীবনের সার্বিক ঝামেলাগুলোই অনেকটা নির্মূল করার চেষ্টা করবে। ফাটকা জায়গা থেকে কোনো অর্থ লাভ করার একটা ব্যাপার তৈরি করবে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ আসার একটা ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। আপনার কর্মের জায়গা অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। কর্মের জায়গায় কেতু থেকে যতটা ডিস্টারবেন্স তৈরি করবে, কিন্তু বৃহস্পতি সেই জায়গাটাকে গার্ড দেওয়ার চেষ্টা করবে। তো এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে একটা পজিটিভ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলা, সেটা কিন্তু পরিবর্তন নিয়ে আসবে, আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি করে দেবে। তো শুধুমাত্র নেগেটিভ জায়গাগুলোকে বললাম যে এগুলো ধরুন এই নেগেটিভ হতে পারে, এই হতে পারে, শুধুমাত্র নেগেটিভ বললে তো আমি এটা কখনো আমাদের বলতে পারি না, তাই না। মেন যে জায়গাগুলোকে আমি আপনাদেরকে সবসময় ক্লিয়ার করার চেষ্টা করি যে এই সময় এই প্রবলেম হতে পারে। তাই আপনাদের এই সার্বিক সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে, যেহেতু এই মুহূর্তে শনি রবি যোগ যেমন চলছে, আমরা যেমন বললাম যে প্রতিদিন সূর্য প্রণাম করবেন, শনি মন্দিরে পুজো দেবেন,
আবার যেমন শুক্র রাহু যোগ চলছে, তাই জন্য আমরা বললাম যে শুক্রের মন্ত্র পাঠ করবেন। আবার যখন আপনাদের ক্ষেত্রে কালসর্প যোগ চলবে, আপনারা বাড়ির আশেপাশে কোনো জলাশয়ের কাছে যান, সেখানে গিয়ে মাছকে কিছু খাবার খাওয়ান, ঠিক আছে, আর্ত মানুষকে, দারিদ্র মানুষকে দান করুন, রাহু কেতুর পুজো দিন, ঠিক আছে, নারকেল দিয়ে আপনারা পুজো দিতে পারেন কোনো নবগ্রহ মন্দিরে, বা আপনারা পারলে রাহুর মন্ত্র 28 বার এবং কেতুর মন্ত্র 28 বার পাঠ করুন। যে কোনো রকমের বিতর্ক, আইনি ঝামেলা থেকে একটু এড়িয়ে থাকুন, ঠিক আছে। তো এগুলো আপনাকে করতে হবে। তো আবার যখন আমি কালসর্প যোগটা যখন চলে যাবে, তখন অটোমেটিক্যালিভাবে আপনার স্টেবিলিটি ব্যাপারটা আসবে। কারণ এই সময় দেখবেন সার্বিক ব্যাপারে আপনারা যদি শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, দেখবেন যে কি লেভেলের পতন হচ্ছে। আমেরিকার বিশেষ কিছু ট্রাম্প আসার পর থেকে অনেক কিছু সমস্যা কিন্তু আরও বেড়ে গেছে। সব দিক থেকে একটা শেয়ার বাজার থেকে আমরা যদি দেখেন যে সূচক কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে সব দিক থেকে। হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু যারা ইনভেস্টার ছিল ইন্ডিয়াতে, তারা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে। এটা একটা সার্বিক সমস্ত দেশে কিন্তু একটা আর্থিক বা সামাজিক ক্ষেত্রে একটা অনৈতিক অবস্থা তৈরি হয়েছে। তো এগুলো তো হচ্ছে, এগুলোকে তো অবশ্যই তো একটা গ্রহগত প্লেসমেন্টের তো কিছুটা প্রভাব তো মানুষের উপর এসে পড়ে, তাই না? তো এগুলো পরে মানেই যে আমরা জীবনে সব নেগেটিভ হয়ে যাবে তা না। মানে আপনাকে আমি অবগত করছি জাস্ট এইটুকুই যে এই ব্যাপারগুলিতে একটু সাবধান হবে। তার মানে যে আপনার জীবনে একবারে সব ধ্বংস হয়ে গেল তা আমি বলছি না। মানে এক একটা সেগমেন্টে এক এক সময় একটা কিছু নেগেটিভ থাকছে। যেমন ধরুন 29 মার্চ পর্যন্ত একটা আপনার 7.5 নেগেটিভিটি ছিল। আবার ধরুন এই সময়টাতে আমি যে সময়টা আপনাদের বলছি যে শনি রবি যোগ চলছে, দুটো স্লটে 45 দিন ভোগ করতে হবে। হ্যাঁ, 12 ফেব্রুয়ারি থেকে একটা 14 মার্চ, আর একটা হচ্ছে 29 মার্চ থেকে 14 এপ্রিল। এই সময় শনি রবি যোগ, শুক্র পীড়িত হয়ে রয়েছে কিছুটা। তারপরে পরবর্তীকালে কালসর্প যোগে একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। তারপর 4th হাউসে রাহু করবে। আবার পজিটিভিটির দিক থেকে কিন্তু মঙ্গল স্ট্রং হয়ে যাবে 3 এপ্রিলের পর থেকে। বৃহস্পতি প্রথমে 7ম ভাবে থেকে আপনার জীবনের সার্বিক একটা উন্নতি করানোর চেষ্টা করছে। হ্যাঁ, আবার সেক্ষেত্রে 8ম ভাবে বৃহস্পতি থেকে কিন্তু আপনার জীবনের সার্বিক যে ঝামেলাগুলো, দীর্ঘদিনের একটা নেগেটিভ জায়গাগুলোকে অনেকটা কাটিয়ে দেবে। এগুলো তো বলতে হবে, এগুলো তো আমি শুধুমাত্র আপনাকে ওই গাল গল্প দিয়ে কথা বলে দেবো না, তাই না? তো এগুলো আশা করি বুঝবেন যে জিনিসগুলো আমি কেন বলছি, এগুলো লজিক রেখে কথা বলি। তো যারা মনে করেন যে আমি আমার ভিডিও করার জন্য এই ভিডিও করি, তা নয় কিন্তু। তো আমি আপনাদের উপর কিছুটা দায়বদ্ধ বলেই ভিডিওটা করি। এবার আমরা অনেকে অনেক কথা বলতেই পারেন, আবার অনেকে শ্রদ্ধা করেন, অনেকে ভালোবাসেন, সেটা আমি দেখেছি। তো সবার কথা মাথায় রেখে আমাকে ভিডিও করতে হয়। তো সেই অনুযায়ী কিন্তু বলা যায় জিনিসটা এই জায়গাটা ডিস্টার্ব রয়েছে, ডিস্টার্ব হতে পারে। যদিও কিন্তু কালসর্প দোষের নিয়ে এখন ভয়কার কিছু না, সেটা 29 মার্চের পর শুরু হবে। ঢাইয়া যেমন যাবে তেমন কিন্তু কালসর্প আসবে, মানে কিছু না কিছু নেগেটিভিটি কিন্তু থাকছে। তো সেই নেগেটিভ জায়গাটাকে একটু যদি আপনি ডিফেন্স করেন, একটু যদি বুঝে চলেন, তাহলে আমরা জীবনে সমস্যা হবে না। তো এটা থেকে ভয় খাওয়ার তো কিছু নাই। আমরা জীবনে সব বাঁশ হয়ে যাবে তা তো আমি বলছি না। বুঝে গেল কি বললাম? তো আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। না যে প্রতিকারগুলো আপনাদের বলছি, বৃশ্চিকের ক্ষেত্রে একটা ভালো থেকে রক্তপ্রবাল পড়া, মুক্ত পড়া, প্রতিদিন সূর্য প্রণাম করা, এগুলো হচ্ছে বৃশ্চিকের কর্তব্য। বা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এগুলো করতে হবে বৃশ্চিকে। সঠিকভাবে যদি বাচ্চাদের প্রেডিকশন করেন, অ্যানালাইজ করেন, সঠিকভাবে যদি প্রতিকার করেন, আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে। কেউ আপনাকে থামাতে পারবে না। হ্যাঁ, আপনার জীবনে কিছু সাময়িক সমস্যা, কিছু প্রবলেম ক্রিয়েট করে। তো এই সমস্যা মানে কি আপনার জীবনে উন্নতি হবে না? কে বলে দিয়েছে আপনাকে? তো এই চিন্তা ভাবনাগুলোকে ছাড়ুন। হ্যাঁ, জীবনে এগিয়ে চলুন। ওসব জীবনে ভাববেন না। আপনার জীবনে অনেক লেভেলের ক্ষমতা রয়েছে। মঙ্গলের প্রভাবিত রাশি আপনার, আপনি পারেন নাকি? আপনি পারলে অনেক কিছু করতে পারেন। তো আপনার চিন্তা ভাবনাকে আরো একটু আপডেট করতে হবে। ও হবে না নয়, হবে ঠিক, কি আছে, সমস্যা আসতে পারে, সমস্যা থাকবে না মানে কি হবে না? মানুষের জীবনে যত সমস্যায় পড়বেন, তত জীবন থেকে নতুন করে উঠে দাঁড়ানোর একটা এন্থু পাবেন, ঠিক আছে? আমি তো তাই পাই। আমার জীবনে প্রচুর সমস্যা, সত্যি বলছি, সিরিয়াসলি বলছি। আমার লেভেলে প্রচুর চাপ আছে, আমি আপনাকে বলছি। সহজে কখনো আমার জীবনে কোনো কিছু হয়ে যায় না, আমি নিজে বলছি। সেটা নিজের জীবন থেকে ফিল করতে হবে। একটু আধ্যাত্মিক হতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে, ঠিক আছে? সংসারের মধ্যে থাকতে হবে। স্পিরিচুয়াল হবে মানে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবেন, মানে মানুষ সবকিছু কেন মানে আইদার অর করে দিয়েছে, ঠিক আছে? মানে হিন্দুইজম, মুসলিম, অর্থাৎ নয় হিন্দু নয় মুসলিম, কেন হিন্দু মুসলিম সবাই ভালো ভেবে করা যায় না কিছু? এই চিন্তা ভাবনাগুলোই, এই যে ধার্মিক কনসেপশন, মানুষের মধ্যে যে ডিভাইডেশনগুলো তৈরি হয়েছে, পলিটিক্যাল কনসেপশন, এগুলো মানুষকে ডিভাইড করার জন্য তৈরি হয়েছে। মানুষের যে মানবিকতা, মনুষ্যত্ব, মানুষ যে একটা ইউনিভার্সাল জীব, তার সঙ্গে একটা ইউনিভার্সের সঙ্গে যে কানেকশন রয়েছে, কে বাংলাদেশি, কে ভারতীয়, কে এইসব নিয়ে কেন কোনো প্রয়োজনই নয় মানুষের, অপ্রাসঙ্গিক। আমরা ওরা, এই কনসেপশনটাই ভুল, ঠিক আছে? এগুলো কিছু মুষ্টিমেয় মানুষের লোভের জন্য বা তাদের সাময়িক কিছু ভালো করার জন্য নিজেদের
মুনাফা অর্জন করার জন্য মানুষকে এইসব ট্র্যাপের মধ্যে আটকে রেখেছে। এটা সব থেকে বড় প্রবলেম। এটা যারা একটু বুদ্ধিমান, যারা একটু বোঝেন, তারা ওই স্রোতের মধ্যে পা দেবেন না। ঠিক আছে? তো যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।